হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? রবিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যেহেতু সামনেই 25শে ডিসেম্বর বড়দিন, তাই একটি কেক রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। বাড়িতে কিভাবে সহজ উপায়ে কেক বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি এখানে কেকের ব্যাটার তৈরি করার জন্য একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, যাতে কেকটা ব্লেন্ড করতে খুব ভালো সুবিধা হয়। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ সয়াবিন তেল বা সাদা তেল। এবার ওরই মধ্যে দিয়ে দেব ছোট বাটির হাফ বাটি টক দই। এই টক দইটা কিন্তু কেকটাকে অনেকটা স্পঞ্জি বানাতে সাহায্য করবে। দইয়ের সাথে আর এই যে সয়াবিন তেলের সাথে একসাথে একটু ভালো করে ব্লেন্ড করে নেব বা মিশিয়ে নেব ওই ব্লেন্ডারের সাহায্যে। আমি কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এবার ওরই মধ্যে দিয়ে দেব দুধ। আমি একই কাপের ওই 2 কাপ দুধ নিয়ে নেব। দুধটা নিয়ে কিন্তু একটু ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। কাপের পরিমাণ অনুযায়ী আমি এখানে ময়দা নিয়েছি। যেই কাপটার পরিমাণ অনুযায়ী আমি ময়দা নিয়েছি সেই কাপের পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটাও নিতে হবে। আমি এখানে স্টিলের ছাঁকনিতে, এটা একটু বড় ছাঁকনিতে চালিয়ে নেব ময়দাটা খুব ভালো করে। চালানোর পর ওই কাপের মাপ অনুযায়ী দিয়ে দেব চিনি। চিনিটা দিতে হবে কিন্তু ভর্তি করে দিলে হবে না। এখানে কিন্তু 4 ভাগের 3 ভাগ চিনি দিয়েছি, 1 ভাগ দিয়ে নিই। দেখবেন ভর্তি করে কিন্তু ওই কাপের পরিমাণে আমি ময়দা দিয়েছিলাম। চিনিটাও চালনির সাহায্যে চেলে নেব। কেক কিন্তু মাপসহ করতে হবে, নাহলে কেক বানানো যাবে না। আমি যেইভাবে মাপ নিয়েছি আপনারা কিন্তু সেইভাবেই নিতে পারবেন, তবে কেক। এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, আর ওর মধ্যে নিয়ে দেব হাফ চামচের মতো নুন। স্বাদ মতো হাফ চামচ কম করে একটু কেকে কিন্তু নুন লাগে, খুব বেশি নুন দেওয়া যাবে না। এবার একসাথে সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে, একবারে স্মুথভাবে, যেন না লাঞ্চ বা ঢেলা ঢেলা ভাব রয়ে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আমি এখানে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একবারে ব্লেন্ড হয়েছে, খুব স্মুথভাবে। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করিনি, আমি এখানে ব্যবহার করছি ইনোটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার যুক্ত, তাই আমি এখানে কোনো ভ্যানিলা ব্যবহার করছি না। তবে আপনারা যদি চান অবশ্যই ভ্যানিলা দিতে পারেন, তবে না দিলেও কোনো ক্ষতি হবে না। কেকটা কিন্তু খেতে অনেক সুন্দর হবে এবং খুব সুন্দর ফ্লেভারযুক্ত একটি কেক তৈরি হবে এই অরেঞ্জ ইনোর সাহায্যে। ইনোটা দিয়ে আমি একটু ভালো করে আর একবার ব্লেন্ড করে নেব। তবে দেখুন এর ঘনত্বটা আপনাদেরকে দেখাবো, এই ঘনত্বে আসবে, আপনারা দেখে এটা কিন্তু বুঝে নিতে হবে। এবার ওরই মধ্যে দিয়ে দেবো টুটি ফুটি দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব ভালো করে। আমার এখানে কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখানে কেক বানানোর জন্য আমি একটা কড়াই ব্যবহার করছি। কড়ার মধ্যেই কিন্তু কেকটা তৈরি হবে। আমি এখানে নুন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বালিও ব্যবহার করতে পারেন। আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে একটু গরম করে নেব, আর ওরই মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, আপনারা চাইলে টিফিন কৌটোর মুখটা উপর করে দিয়ে বা ঢাকনা দিয়ে এটাকে বসাতে পারবেন। আমি 5 মিনিটের জন্য গরম করে নেব কড়াইটা। কেকের ব্যাটারটা বা কেকটা তৈরি করার জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। অ্যালুমিনিয়ামের বাটিতে একটু দিয়ে দেব তেল দিয়ে কিন্তু চারিদিকে তেলটা বাটির চারিদিকে মাখিয়ে নিতে হবে। এইভাবে চারিদিকে তেলটা মাখানোর পর ওরই মধ্যে দিয়ে দেবো একটু ময়দা। আপনারা কিন্তু চাইলে এইভাবে না করে আপনারা একটা কাগজ বা বাটার পেপার লাগিয়ে নিচে কেকটা বা কেকের ব্যাটারটা ঢালতে পারেন। তবে আমি এখানে একটু ময়দা দিয়ে ময়দাটাও চারিদিকে একটু ছড়িয়ে দেবো, যাতে না কেকটা গায়ে লেগে যায় এবং সহজেই কেকটা উঠে আসে। দেখুন এইভাবে চারিদিকে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে। এইভাবে নিলে কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে। এবার ব্যাটারটা ঢেলে দেব ওই অ্যালুমিনিয়াম বাটির মধ্যে। ব্যাটারটা ঢালার পর একটু ঝাঁকিয়ে নেব বাটিটা। ঝাঁকানোর পর গরম কড়াইতে ব্যাটারটা বসিয়ে দেবো। আমার এখানে কিন্তু ফুল হিটে কড়াটা গরম হয়েছে। এবার লো হিটে বা লো আঁচে করে দিতে হবে গ্যাসটা,
লো আঁচেই কিন্তু কেকটা তৈরি হবে। এখানে 45 মিনিট পর আপনাদের কাছে ফিরে এলাম। কেকটা কিন্তু একবারে রেডি। দেখুন, যখন দেখবেন কাঠির গায়ে কেক লাগছে না তখনই যাবেন কেকটা কিন্তু একবারে হয়ে গেছে। এখানে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, আর কেকটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে বাটির থেকে, আর অনেকটা স্পঞ্জি হয়েছে। ইনোর সাহায্যে কিন্তু এতটা স্পঞ্জি কেক বানানো যায়। তবে এখানে ডেকোরেট করার জন্য আমি একটু সরু সরু করে একটু কাগজ কেটে নেব। একই মাপের এইভাবে সরু সরু কাগজ কেটে কেকের ওপর যেইভাবে আমি সাজাচ্ছি, না দেখলে বুঝতে পারবেন না, দেখলে বুঝতে পারবেন এইভাবে সাজিয়ে নিতে হবে। বাড়িতে বসেও কিন্তু এত সুন্দর কেক ডেকোরেট করা যায়, খুব কম উপায়ে, ঘরোয়া উপায়ে কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা যায়। তবে এর ওপর দিয়ে দেবো এইভাবে, কিন্তু দেখুন তিকন তিকন করে কাগজটা সাজিয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ। এবার এরই মধ্যে আমি কিন্তু কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনি গুঁড়ো একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে এইভাবে ওপরে ছড়িয়ে দেব। দেখবেন তো কেকটা কিন্তু অনেক সুন্দর হবে। এবার কাগজগুলো যে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে নেব, যাতে না ঘেটে না যায়। খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এইভাবে আস্তে আস্তে সরিয়ে নিতে হবে, তাহলে একটা সুন্দর ডিজাইন চলে আসবে। কেকটা আরও সুন্দর ডেকোরেশন করার জন্য আমি এখানে এক প্যাকেট জেমস লজেন্স নিয়ে নিয়েছি। এবারে ওর ওপর সাজিয়ে নেব। খুব সুন্দর কালারগুলো একটার পর একটা দিয়ে সাজিয়ে নিতে হবে, দেখবেন অনেক সুন্দর লাগবে এই কেকটা। তবে আজকের কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে কেক ডেকোরেশন করে বানিয়ে সবাইকে পরিবেশন করবে, সবাই খুব সুখ্যাতি করবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কেক রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জমজমার রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।